কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, আমরা মনে করি নিরাপত্তা আরো জোরদার করা উচিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য বিএনপি, এনসিপি এবং জামাতের প্রতিনিধিরা আমরা নিউ ইয়র্কে এসে পৌঁছেছি। আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা মনে করি যে বাংলাদেশে রাজনৈতিক সৌহার্দ্যের যে চর্চা 24 অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদ পক্ষগুলোর মধ্যে শুরু হয়েছে, সেটারই একটা বহিঃপ্রকাশ এই ইনভাইটেশনের মধ্য দিয়ে সরকার করেছে। এবং আমরা মনে করি যে সরকারের এই উদ্যোগ সেটা যেন বাংলাদেশের প্রচলিত যে রাজনীতি, যেখানে পেশি শক্তি রাজনীতি প্রধানতম ভূমিকায় থাকে, সেটাকে পরিবর্তন করে সৌহার্দ্যের রাজনীতিতে পরিণত করবে এবং পলিসি নির্ভর একটা রাজনীতির জায়গায় বাংলাদেশের ফেসিবাদ পক্ষগুলো বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করে যাবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই। কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে। এটাতে আমরা আরো অবাক হই না, বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে 1 বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের শখ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের শখ করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি, আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি, আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল, তারা যখন নানা অশ্রাব্য গালিগালাজ করছিল। আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসিম জারা আপু, তিনি আমাদের সঙ্গে এসেছেন, তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, আমাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। আমরা মনে করি এটাই আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আবারও তাদের যে সন্ত্রাসের এবং তাদের যে ঘৃণ্য চরিত্র, সেটার আবারও বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। বাংলাদেশের মানুষেরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে 15টা বছর ধরে যে গুম, খুন, হত্যাযজ্ঞ তারা করেছে, যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা 24 অভ্যুত্থানে তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করে নাই। বাংলাদেশের মানুষেরা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন এবং 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে কখনো ধারণ করতে পারে নাই। আওয়ামী লীগ একটা পাপেট সংগঠন। এই আওয়ামী লীগ বিদেশি শক্তি, ভারতীয় শক্তি, দিল্লির শক্তির সাথে আঘাত করে তারা বাংলাদেশের মানুষকে শোষণ, নিপীড়ন, নির্যাতন করে গিয়েছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই ফিরতে পারবে না। এবং বাংলাদেশে আওয়ামী লীগের যারা বিভিন্ন সময় আমরা দেখছি বাংলাদেশেও তারা সন্ত্রাসী হামলার তারা সব করছে, তাদেরকে যেন সরকার আইনের আওতায় নিয়ে আসে, সে আহ্বানটাই আমরা সরকারের কাছে পুনর্ব্যক্ত করতে চাই। আমরা মনে করি নিরাপত্তা আরো জোরদার করা উচিত ছিল, কিন্তু বিদেশের মাটিতে বসেও আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো আগেও তারা করেছে, এর আগে উপদেষ্টারা এসেছেন, তাদের উপরে তারা এই ধরনের আক্রমণ করার চেষ্টা করেছে। এবং দেশেও আমরা আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি, এটাতে আমরা আসলে ভয় পাই না। আমরা মনে করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশের মানুষের উপরে সন্ত্রাস করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষেরা তাদের সাহসের সর্বোচ্চ কর্তৃত্ব দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা জীবন দিতে আগেও কুণ্ঠাবোধ করে নাই। এবং সামনের দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রতিরোধে বাংলাদেশের মানুষেরা তারা ঐক্যবদ্ধ থাকবে, ফেসিবাদ শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাস নিয়ে আর ফিরে আসতে পারবে।